আসসালামু আলাইকুম আপুরা। তো দেখেন নিয়ে আসছি সেই হাঁসের ভিডিও আপনাদের কাছে। এখন হাঁসটা আমি কীভাবে রান্না করব, তো আপনারা সবাই লক্ষ্য করবেন, লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবেন। তো দেখেন আমি এটা হাঁসটা এখন পরিষ্কার করে নেব, সুন্দরভাবে গরম পানি দিয়ে ভিজিয়েছি। এখন আমার হাঁসটা পরিষ্কার হয়ে গেছে। তো এটাকে আমি এখন কাটবো। এখানে দেখেন আমি কাটতে পারতেছি না, আমি হাঁস কাটতে পারি না। তো আমার মিমিকে বলছি হাঁসটা কেটে দিতে। আমি আমার শাশুড়ি মাকে ডাকছি, শাশুড়ি মা আমার হাঁসটা কেটে দিন। আমি কখনো হাঁস কাটি নাই। তো আমার মাংসটা ধুয়ে ভালো মতো পানি ঝরা দিয়ে তো আমি নিয়েছি। এখন আমি মশলাটা কিভাবে দিব আপনারা খেয়াল করবেন। এখানে আমি 1 কেজি পরিমাণ মতো পেঁয়াজ নিয়েছি। তো মশলা সব কিছুই আপনাদের পরিমাণ মতো দিবেন। তো এই মাংসটা একটু জাস্ট বেশিই দিতে হয়। এখানে আছে রসুন কাটা, এখানে আছে আদা বাটা, তারপরে দিয়ে দিব রসুন বাটা, এখানে দিয়ে দিচ্ছি গরম মশলা, তো এখানে আছে লবণ দিয়ে দিব। লবণ দেওয়ার পরে এখানে আছে মরিচের গুঁড়া, ঝালটা আপনাদের পরিমাণ মতো দিবেন, যে যেরকম খেতে ভালোভাবে। তো এখানে আছে হলুদের গুঁড়া। এখানে আমি 250 গ্রাম সরিষার তেলের বোতল দিয়েছি। তো এটা দিয়ে আমি রান্না করব। এখানে আমি অন্য তেল এড করব না, এটা দিয়ে রান্না করলে খুব ভালো হয় মাংসটা। তো এখানে আমি এটা পুরোটাই দিয়ে দিছি। এটা আমার আম্মুর গাছের তেজপাতা, তো এটাকেও আমি দিয়ে দেব। এটা আমার গাছের তেজপাতা। তো আমার হাতে ব্যথা, তো আমি মাখাতে পারছি না, তাই আমার হাজব্যান্ডকে বলছি, ও মাখিয়ে দিচ্ছে সুন্দরভাবে। দেখেন মাংসটা ভালোভাবে এখন মশলা সব কিছু দিয়ে মাখিয়ে নিচ্ছে। তো আপুরা বাসায় সবাই ট্রাই করবেন ব্রয়লার হাঁস। তো এটা সবাই রান্না করতে পারে না, দেখতেই পাচ্ছেন আমি কীভাবে মশলা দিয়ে সুন্দরভাবে মেখে নিচ্ছি। এখানে পেঁয়াজটা অ্যাড করবেন বেশি, আর হচ্ছে সরিষার তেল। তো এই দুইটাই হচ্ছে মেন জিনিস। তো এটাকে এখন মাখানো হয়ে গেছে। এখানে আমি সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি মশলাটা। এখানে আমি এখন পরিমাণ মতো পানি এড করব। এরকম বাটি কম বেশি সবাই আমাদের ঘরে থাকে সব সময়। তো বাটিটা দেখতেই পাচ্ছেন আমাদের। তো এই বাটিটার 1 বাটি পরিমাণ পানি দিয়েছি। এর উপরে আর কোনো পানি দিব না। আছে না যেরকম অন্য মাংস রান্না করার সময় আমরা কষিয়ে পানি দিই বা ঝোল দিই, এই মাংসটা অন্য কোনো পানি দেওয়া যাবে না। এটাই হচ্ছে সিক্রেট রেসিপি একদম, ঠিক আছে? তো এই দেখেন আমার বলক এসে গেছে মাংস, তো অনেক পানি উঠছে। তো এটাকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে এখন এই পানিতেই হবে এখন। বাস আমার হয়ে গেছে মাংস রান্না। তো এই যে মশলাটা উঠেছে তেলটা, এটার ভিতরে আপনারা সুন্দরভাবে মাংসটা একদম ভাজা করে নেবেন তেলের ভিতরে। তো এইটাই হচ্ছে আমার মূল সিক্রেট রেসিপি। যে যেখান থেকে দেখছেন আপুরা ভাইয়েরা আমার ভিডিওটা, অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন, শেয়ার করে দিবেন, যাতে অন্যজন দেখতে পারে ভিডিওটা। তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই। তো দেখেন এখানে আমার মাংসটা পুরো, এখানে যে তেলটা উঠেছে সরিষার তেল, এটাতে শরীরে কোনো ক্ষতি করবে না। এটা খুবই ভালো, মাংসটা খেতে খুবই টেস্ট হয়। এখানে আমি আর অন্য কোনো পানি এড করব না। এটাকে আমি শুধু এই তেলের ভিতরে কষিয়ে নেব। আমার রান্না হয়ে গেছে, তো দেখতেই পাচ্ছেন। এখন আমার তরকারিটা পুরো কমপ্লিট। এখানে আমার একটা মাংসও আমার ভাঙে নাই বা ছেড়ে নাই। এটা ব্রয়লার হাঁস, তো তাই। আসসালামু আলাইকুম আপুরা ভাইয়েরা, দেখা হবে ইনশাল্লাহ পরের ভিডিওতে।